আমাদের নিষ্পাপ ছোট্ট ফুলের মতো রামিসা। আমি রামিসাকে নিয়ে আমার পেজে ভিডিও দিয়েছি, তার বিচার চেয়েছি, প্লাস আমি আমার মতো করে কিছু বলেছি। তো এখানে যারা আমার সম্পর্কে জানে, অনেক আপুরা ভাইয়ারা আমাকে একটা কথা লিখেছে, আপু তোমার মেয়ে নাই, তুমি বেঁচে গেছো। এই কথাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক। আসলে ছেলে, একটা মায়ের কাছে ছেলে কি মেয়ে কি, মানে এখানে কি ছেলে সন্তান হলে কি আমি বেঁচে যেতাম? বাংলাদেশে কত কত ছেলেরা, বাচ্চা শিশুরা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। ধর্ষণকারীর কাছে কোনো ছেলে মেয়ে বলে কোনো কথা নাই। আর আমার সন্তানও কিন্তু, রামিসার বয়স কত, 7 বছর, আমার ছোট ছেলের বয়স 10 বছর। ও কিন্তু শিশু, এখনও কিন্তু কিশোরের গণ্ডিতে যায়নি। তা একটা শিশু, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যখন সে শিশু থাকে, শারীরিকভাবে হয়তো একটা ছেলে ছেলে হয় বা একটা মেয়ে মেয়ে হয়, কিন্তু একটা শিশু, বাচ্চাদের মন মানসিকতা তো ওই রকম শক্ত হয় না। ছেলে কি আর মেয়ে কি, ওদের উপর যখন কোনো নির্যাতন হয়, একটা মা, মানে একটা ছেলে শিশু যে পরিমাণ ট্রমাটাইজের মধ্যে দিয়ে যায়, একটা মেয়ে শিশু সেম অবস্থাতেই যায়। আর একজনের মেয়ে না থাকলে কি সে বেঁচে গেছে, এটা কেমন কথা? হ্যাঁ, আমার মেয়ে নাই দেখে কি আমার আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন আরও পরিবার পরিজন, আমার সবাই, তাদের কি মেয়ে নাই? হ্যাঁ, আর ছেলে মেয়ে এখানে বিভেদ করার তো কিছু নাই। নির্যাতন, নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, এটা তো ছেলে মেয়ে বিচার করে হয় না। ছেলে শিশুও কিন্তু কোনোভাবেই নিরাপদ নয় আমাদের বাংলাদেশে। আমি আমি আসলে আমার বলার ভাষা নাই। তো যারা এই ধরনের কমেন্ট করতেছো, যাদের হয়তো ছেলে নাই, তারা হয়তো মনে করতেছো আমাদের যারা ছেলে আছে তারা আমরা বেঁচে গেছি। এটা তোমাদের ভুল ধারণা। একটা মায়ের জন্য ছেলে মেয়ে কোনো ব্যাপার না। আমরা চাই ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা না, একটা শিশু হোক, বড় ধর্ষণকারী, যে ধর্ষণকারী হত্যাকারীর বিচার সর্বোচ্চ আদালতের বিচার হোক, যত দ্রুত বিচার হোক, এটাই আমরা চাই। এর বেশি কিছু না। তোমরা এভাবে বলো না। একটা শিশুর মধ্যে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই। শিশু শিশুই, শারীরিকভাবে তারা হয়তো ছেলে বা মেয়ে, কিন্তু শিশু শিশুই হয়, নিষ্পাপ ফুলের মতো পবিত্র হয়।